আগেই প্রচার করা হয়েছিল ৮ ডিসেম্বর লন্ডনের ইমপ্রেশন হলে আওয়ামী লীগের জনসমাবেশে বক্তৃতা করবেন দলটির সভানেত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কর্মসূচিকে কেন্দ্র করে তাই বাংলাদেশি কমিউনিটিদের মধ্যে বিরাজ করছিল উত্তেজনা। ব্রিটেন ছাড়িয়ে বাংলাদেশেও বিপুল সংখ্যক মানুষের চোখ ছিল ইমপ্রেশন হলের দিকে। কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল লন্ডন সময় রোববার বিকেল ৩টায়। তবে অনেক আগে থেকেই নির্ধারিত হলে ভিড় করতে থাকেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে হঠাৎ করে উদয় হতে থাকেন ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক থাকা সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতদিন খোঁজ না থাকলেও লন্ডনের এই জনসভার মধ্য দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের ২ মন্ত্রী, ১ এমপি, একজন সাবেক মেয়র এবং ডাকসাইটে সাবেক এক আমলা। শেখ হাসিনার বক্তব্য চলাকালে সামনের সারিতে বসা ছিলেন দেশত্যাগী সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ক্ষমতাচ্যুত সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এদের সবার নামেই ৫ আগস্টের পর একাধিক মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক সাবেক এই মন্ত্রী, এমপি ও আমলাদের উপস্থিতির বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। তবে এই সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং শেখ হাসিনা ছাড়া আর কেউ বক্তৃতা করেননি। লন্ডনের জনসমাবেশে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা জুলাই আগস্টের গণহত্যার নিজের দায় অস্বীকার করেন। এদের ভবিষ্যৎটা কি? এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে তুমি আমার বাবারা রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে? কোনদিন বাকে বলবে তুমি আর আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো? সেটাই হয়তো বলে বসবে। এটা কি অভিভাবকরা দেখে না? এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন। আমরা তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি, আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ করে দিয়েছে। আজকে হাহাকার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ ভিক্ষা করতে হতো না। হ্যাঁ, কিছু প্রফেশনাল ভিখারি ছিল, সেটা আলাদা, কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না। মানুষ তো ৩ বেলা খাবার পাচ্ছিল, আজকে সেটাও পায় না। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।